আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। এখন সময় হচ্ছে সকাল 7টা বাজে। আমি শিফাকে শিফার স্কুলে দিয়ে বাসায় চলে এসেছি। শিফার স্কুল টাইম চেঞ্জ করে এখন সকাল 7টায় দেওয়া হয়েছে। আচ্ছা বলুন তো, বাচ্চারা কি এত সকাল সকাল ঘুম থেকে উঠতে চায়? টেনে হিচড়ে ঘুম থেকে উঠিয়ে তারপর স্কুলে নিয়ে যেতে হয়। আমি একটু পানি খাবো, খুব বেশি পিপাসা পেয়েছে। এখন যেহেতু অনেক সকাল তাই নাস্তা করব না, আরও কিছুক্ষণ পর আমি নাস্তা করব। নিমু নূপুর আইডি থেকে নিমু আপু, সুমিস লাইফস্টাইল থেকে সুমি আপু, এমডি রাসেল আইডি থেকে রিমা আপু আমার ভিডিওর জন্য অনেক বেশি অপেক্ষা করছিলেন এবং আমাকে অনেক বেশি মিস করছিলেন, আর এটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আমার ভালোবাসার আপুরা আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য। আমার কিউট কিউট আপুরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করছিলেন, এটা জেনে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বলে বোঝাতে পারবো না। আপনাদের সবাইকে যে ঈদ মোবারক জানাবো এটার সময় তো আর নেই, সময় শেষ হয়ে গিয়েছে। তবে এটা তো জানতে পারি যে আমার আপুদের ঈদ কেমন কেটেছে। আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না যে আপনাদের ঈদ কেমন কেটেছে, আপনারা সবাই কেমন আছেন। অনেক দিন পর আমি আমার আপুদের সাথে কথা বলছি, তাই খুব জানতে ইচ্ছে করছে যে আপনারা সবাই কেমন আছেন। আমার প্রিয় আপুরা আমাকে কমেন্ট করছেন আমি ঈদ ব্লগ কবে দিব। আমি আসলে বুঝতে পারিনি যে আপনারা আমার ঈদ ব্লগের জন্য এতটা অপেক্ষা করবেন। এইবার বাবার বাড়ি গিয়ে অনেক বেশি আনন্দ করেছি, ঘুরেছি ফিরেছি, খেয়ে দিয়ে ঘুমিয়েছি, অনেক বেশি ঘুমিয়েছি, কিন্তু আমি শুধু ঘুম পাই বাবার বাড়ি গেলে, কেন জানি বুঝতে পারি না। আর তাছাড়াও আমি যে ব্লগিং করি এটা দেখা গিয়েছে আমার পাড়া প্রতিবেশী কেউই জানেন না, তাই দেখা গিয়েছে ভিডিও শ্যুট করাটা আমার জন্য একটু কষ্ট হয়ে যায়, কারণ কেউ না কেউ সারাদিন আসতেই থাকে। আর এই চাঁদ রাত থেকে তো কি বলবো, মেহেদি পরানো শুরু করেছি একদম ঈদের দিন সকাল পর্যন্ত। ঈদের দিন সকালে আমি ডেজার্ট বানাচ্ছিলাম আর মেহেদি পরাচ্ছিলাম, বুঝেন তাহলে কি অবস্থা। সবাইকে মেহেদি পরাতে পরাতে আমি নিজেই আমার হাতে একটু মেহেদি পরতে পারিনি, দেখেন। আপনাদের কমেন্ট পড়ে এখন না আমার নিজেরই খুব মন খারাপ হচ্ছে যে আমি কেন একটু ব্লগ শ্যুট করিনি, আমি কেন আমার আপুদের সাথে একটু শেয়ার করিনি। এইবার বাবার বাড়ি যাওয়ার পর আমি একটাও ব্লগ শ্যুট করিনি, কি শেয়ার করব। তো বাসায় চলে এসেছি গতকালকে। আজকে আমার বাসায় কিন্তু অনেক মেহমান আসবে, আমার আম্মা আব্বা ভাই, তারপরে হচ্ছে আমার আন্টিরা। তার কারণ হচ্ছে আমার মামার বাসায় সবার দাওয়াত, আমারও কিন্তু দাওয়াত। আজকে আমার কোনো রান্না বান্না নেই। গতকালকে সন্ধ্যায় আমি আমার বাবার বাড়ি থেকে এসেছি, আর বাবার বাড়ি থেকে আসার পর বাসার যা অবস্থা দেখেছি কি বলবো। বুঝতেই পারছেন অনেক দিন যাবৎ বাসায় নেই, আর বাসার এত নাজেহাল অবস্থা হয়ে আছে। তো আমি আবার সাথে সাথেই সব কিছু ক্লিন করে নিয়েছি। আমার আবার দেখা গিয়েছে বাসা নোংরা থাকলে একদমই ভালো লাগে না। আমি যেখানেই যাই না কেন আসার পর সাথে সাথে আমার প্রথম কাজ হচ্ছে আমার পুরো বাসা ক্লিন করা। এক তো যাওয়ার সময় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাই, আবার আসার পর সেই কাজই কিন্তু আবার ঘুরিয়ে ফিরিয়ে করতে হয়। তো সমস্ত কাজ শেষ করে আমি রাতের দিকেই বোরখাটা ওয়াশ করে দিয়েছিলাম, আর এই বোরখাগুলি দেখা গিয়েছে একবার পরার পরই আবার ওয়াশ করতে হয়, এটা একটা ঝামেলা। তো এখন দেখছি শুকিয়ে গিয়েছে, তাই ভাবলাম এটাকে গুছিয়ে রেখে দিই, তাহলে তো একটা কাজ কমে যাবে। অনেক তো বকবক করেছি, এখন আমার মিষ্টি মিষ্টি আপুদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্ট পড়া যাক। আজ প্রথমেই আমি যার কমেন্ট পড়ব সে এত বেশি কিউট একটা মেয়ে, কি বলবো আপনাদেরকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপুটার নাম হচ্ছে সুহানা আপু। মাশাআল্লাহ, এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে, আর প্রতিটা কমেন্টে আমার জন্য আমার পুরো পরিবারের জন্য অনেক বেশি দোয়া রাখেন, আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর জানেন কমেন্টের শুরুতেই বলবে আপু আমি আপনার বোন সুহানা বলছি। মাশাআল্লাহ, কি কিউট না, অনেক ভালো লাগে এই কথাটা। আপু বলেছেন আপু আমি আপনার প্রতিটা ভিডিও দেখি, আমার কাছে খুব 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 ভালো লাগে। আপনি একটা অসাধারণ মানুষ, যা মুখে বলে শেষ করা যাবে না। আপনি দয়া করে একটু তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আর একটু বড় বড় ভিডিও দিবেন। আমার মিষ্টি আপু আরও অনেক কিছু বলেছেন, তবে সব কিছু তো আর বলা সম্ভব না, তাই কিছু কিছু অংশ আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছি। আর হ্যাঁ, এখন থেকে আমি চেষ্টা করব একটু তাড়াতাড়ি ভিডিও দেওয়ার। অনেক অনেক ধন্যবাদ আমার মিষ্টি আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য, আর আমাকে সবসময় এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য। আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার লাস্ট ভিডিওতে আমার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আপনাদের কমেন্ট পড়ে। মরিয়ম খানম আশা আপু বলেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আমি আপনার ভিডিওর শুরুতে আগে টাইম দেখি, যখন লম্বা টাইম চোখে পড়ে তখন কী যে ফিল করি বলে বোঝাতে পারবো না। আজ টাইম খুবই কম, যাক তারপরও আমাদের এত সুন্দর ভিডিও দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আর হ্যাঁ, আজ সালাতে বসে আমার আপন আপুর জন্য দোয়া করেছি, তানজিনা আপু সহ আমরা সকলে যেন এই রহমতের রমজান মাস আবারও পাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপু। কারোর দোয়ায় থাকা, কারোর ভালোবাসা পেতে অনেক বেশি ভাগ্য লাগে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ আমাকে সেই ভাগ্যটা দিয়েছেন। আমি অনেক বেশি খুশি যে আমার ভালোবাসার আপুরা আমাকে এত বেশি ভালোবাসে, এত সুন্দর সুন্দর কমেন্ট লিখেন, কি বলবো। আপনাদের জন্য না মন থেকে দোয়া আসে, বিশ্বাস করেন, একদম মন থেকে। মহান আল্লাহ যেন আমার এই ভালোবাসার মানুষগুলোকে সবসময় অনেক 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 বেশি ভালো রাখেন। আমিন। আমার মিষ্টি আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য আর আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য। এই তো বাসার কিছু কাজকর্ম শেষ করে এখন আমি একা একাই সকালের নাস্তাটা করে নিয়েছি। আর আমার আম্মুটাকে আমি খুব বেশি মিস করছি, কারণ সবসময় তো ওকে নিয়ে আমি নাস্তা করি। কুক উইথ এমবি আইডি থেকে আপু বলেছেন, আপু আপনার পুরো ভিডিও দেখে নিলাম, অনেক বেশি ভালো লেগেছে আপু। ভাই বোনকে কতটা ভালোবাসে বুঝতে পারছি আপু, আপনি অনেক ভাগ্যবান এমন একজন ভাই পেয়েছেন। আলহামদুলিল্লাহ আপু। আপনার বাবা ভাই সবাই আছেন, কত আনন্দই আপনার। এভাবেই ভালো থাকবেন, দোয়া থাকলো সবাইকে নিয়ে। অনেক অনেক ধন্যবাদ আমার মিষ্টি আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য আর আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য। আমার লাস্ট ভিডিওতে আপনারা সবাই আমার পরিবারের জন্য এবং আমার জন্য অনেক বেশি দোয়া করেছেন এবং অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। আমি সত্যিই আপনাদের কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞ। আপনারা সবাই আমাকে এবং আমার পরিবারকে এত বেশি ভালোবাসা দিচ্ছেন। আমার সাথে সাথে আমার পরিবার, আমার মা বাবা ভাই সবাই আপনাদের এত বেশি ভালোবাসা পাচ্ছে, এত দোয়া পাচ্ছে, আমার আর কি চাই বলেন। পলাশ আইডি থেকে আমার একজন প্রিয় আপু বলেছিল আমি যেন ভিডিওতে আপন নাম বলি। আপন নাম হচ্ছে খাদিজা বেগম। এই তো আমার মিষ্টি আপু, আমি তোমার নাম বলেছি। সিয়াম নুসাইবা আইডি থেকে আমার একজন মিষ্টি আপু কমেন্ট করেছেন এবং আপু শুধু আজকে না, সবসময় অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপু বলেছেন, আমার মনে হয় পৃথিবীর সবচাইতে সুখী মানুষ তুমি, কারণ তুমিই সবচাইতে ভালো। আপু আরও বলেছেন, আপু আমার সাথে রাগ করেছেন কারণ আমি অনেক ছোট ভিডিও দিয়েছি। আমার লাস্ট ভিডিওটা 10 মিনিটের ছিল, তাই আপু এই কথাটা বলেছে আমি নাকি ছোট ভিডিও দিয়েছি। আমি না প্রায় সময় বসে বসে ভাবি যে আপনারা কতটা পরিমাণ ভালো মানুষ, আপনাদের মন কি পরিমাণ সুন্দর। আমি শুধু চিন্তা করি, মাঝে মাঝে তো এমন হয় যে আপনাদের কমেন্ট পেলে আমি বুঝতে পারি না যে আমি আসলে রিপ্লাইটা কিভাবে দিব। মাশাআল্লাহ, আমার আপুদের মন এত বেশি সুন্দর, আমার আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট লিখতে পারেন। আমার মিষ্টি আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য আর আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য। আর হ্যাঁ, আমি আমার মিষ্টি আপুদের রাগ ভাঙানোর জন্য আজকে বিশাল বড় ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আমার আপুরা আজকে খুশি হবেন। আর এইদিকে আপনাদের আন্টির কাণ্ড দেখেন, মেয়েকে এখন শেষ পর্যন্ত লুসনিও গিফট করতে হবে। এগুলি আমার আম্মাকে আমার একজন চাচি গিফট করেছেন আর সেইখান থেকে আমার আম্মা আবার আমাকে কিছু গিফট করেছেন। আমার আম্মা আমাকে কোনো কিছু দিলে সেই জিনিসগুলো দেখতে আপনারা অনেক বেশি পছন্দ করেন এবং অনেক বেশি প্রশংসাও করেন, তাই আমি ভাবলাম আমার আপুদের সাথে এই ভিডিওটা শেয়ার করা যাক। আমার আম্মা এবার আমাকে কি কি দিয়েছেন। ননস্টিকের এই তাওয়াটা তো আমি আপনাদেরকে আমাদের বাড়িতেও দেখিয়েছি, তো তারপরও যেহেতু আজকে নিয়ে আসছি তাই ভাবলাম একটু শেয়ার করি। লাস্ট ভিডিওতে তো আপনারা দেখেছেন আমার ভাই 2টা তাওয়া নিয়ে এসেছেন, একটা একটু ছোট আর একটা একটু বড়, তার মধ্যে 2টা 2 কালারের। তৃপ্তি দিদি আমাকে বলেছিল আমি যেন রেড কালারের তাওয়াটা নেই। আসলে আপু রেড কালারের তাওয়াটা অনেকটাই ছোট, তাই আমি ওইটা নিইনি। এটা একটু বড় আছে, আমার কাজ করতে সুবিধা হবে, তাই এটা নিয়েছি। এইখানে দেখেন আমার আম্মা আমাকে কতগুলো চামচ দিয়েছে আর সবগুলাই অনেক বেশি সুন্দর সুন্দর। আমার আম্মার অনেক চামচ কালেকশন আছে। আমার আম্মা কেনাকাটা করতে সবসময় অনেক বেশি পছন্দ করে। আচ্ছা, নর্মালি কি হয় বলেন তো, মায়েরা মেয়েদেরকে বলে যে তুমি আর বেশি কেনাকাটা করো না, তুমি অনেক বেশি কেনাকাটা করো, অনেক বেশি টাকা খরচ করো। আর আমার দিক থেকে হয়েছে পুরাই উল্টা। আমি সবসময় আমার আম্মাকে বলি যে আম্মা তুমি আর কেনাকাটা করো না,
এত বেশি কেনাকাটা করে কি করবে। আর এটা তো শুধু যে আমি বলি তা কিন্তু না, আমার আন্টিরাও বলে যে আমার আম্মা যেন এই ধরনের জিনিস আর কেনাকাটা না করেন। আমার আম্মা তারপরেও করবেন, কারণ এটা হচ্ছে আমার আম্মার শৌখিনতা। আমার আম্মা এই জিনিসগুলি কিনতে অনেক বেশি পছন্দ করেন এবং অনেক বেশি খুশিও হন। নিমনূপুর আপু বলেছেন, অসাধারণ একটা ভিডিও, তোমার ভাইয়ের বউ যে হবে সে অনেক ভাগ্যবতী হবে, এত ভালো মিষ্টি একটা ননদ পাবে, এত ভালো একটা পরিবার পাবে। জানো, আমিও অনেক ভাগ্যবতী, আমার শাশুড়ি, আমার একমাত্র ননদ অনেক ভালো, অতুলনীয়। আমার হাজব্যান্ডও অনেক ভালো, আর ভালো একটা পরিবার পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার লাস্ট ভিডিওতে সেম কমেন্টটাই অনেকেই করেছেন এবং অনেক বেশি প্রশংসাও করেছেন। অনেক অনেক ধন্যবাদ আমার মিষ্টি আপুরা আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য আর এত সুন্দর করে কমেন্ট করার জন্য। সবার কমেন্ট তো আসলে ভিডিওতে পড়া সম্ভব হয়ে ওঠে না, তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমার মিষ্টি আপু, তোমার পরিবার সম্পর্কে জানতে পেরে অনেক বেশি ভালো লেগেছে। তুমি সবসময় তোমার পরিবার নিয়ে অনেক বেশি ভালো থেকো। আর অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য আর আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য। সাবান, শ্যাম্পু এগুলি তো আমার বাসায় আছে, তারপরও একেবারেই যদি না নিই তাহলে আমার ভাই মন খারাপ করছিল, তাই আমি একটা একটা করেই নিয়েছি। আপুর আইডিতে কোনো নাম নেই। আপু বলেছেন, তানজিনা আপু তুমি কত সুন্দর করে গুছিয়ে সব কিছু করো, তোমার সকল কাজের সাথে একটা স্মার্টনেস থাকে, যেটা আমার খুবই ভালো লাগে। আর শিফা মামনির ড্রেস অনেক সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আমার মিষ্টি আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য আর আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য। আমার একজন মিষ্টি আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছেন, কিন্তু আপুর আইডিতে কোনো নাম নেই। আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু, তোমার কমেন্ট বক্সে ঢুকে অবাক হয়ে গেলাম, তুমি সবার কমেন্টের রিপ্লাই দাও, মাশাআল্লাহ। এই কথাটা অনেক আপুরাই আমাকে বলেছেন যে আমি সবার কমেন্টের রিপ্লাই দিই। এই বিষয়টা আমার আপুদের কাছে অনেক বেশি ভালো লাগে। কেন দিব না বলেন? আমার মিষ্টি মিষ্টি আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আর আমি রিপ্লাই দিব না, তা কি হয়? ইদানিং এতটাই ব্যস্ত যে আমার আপুদের কমেন্টের রিপ্লাই আমি ঠিকঠাকভাবে দিতে পারছি না। আশা করছি আমার আপুরা বুঝতে পারছেন, আমার ভাই বাংলাদেশে আসছে এবং আমরা বউ দেখছি, তো এত বেশি ব্যস্ততায় সময় কাটছে কি বলবো। এই যে দেখেন, আজকে আমি 3 বার বাসা থেকে বের হয়েছি বোরখা পরে এই গরমের মধ্যে। আজকেও কিন্তু আমরা একটা বউ দেখেছি ব্রাহ্মণবাড়িয়ার মধ্যেই। রোজার মধ্যে বাসায় যে ফ্রুট ডেজার্ট বানিয়েছি ওইটার জন্য তো সাবুদানার প্রয়োজন হয়, তো এখান থেকে আমি কিনেছি। কেনার পর হয়েছে কি, ওইগুলো তেমন ভালো ছিল না। আমি আমাদের বাড়িতে যাওয়ার পর আমি ওইখানেও ফ্রুট ডেজার্টটা বানিয়েছি। আমার আম্মা সাবুদানা কিনে এনেছে আর ওইগুলো এত বেশি ভালো কি বলবো। আমি শুধু বলেছিলাম যে আম্মা তোমারগুলো অনেক ভালো, আমারগুলো তেমন একটা ভালো ছিল না। পরের দিনই গিয়ে আমার জন্য 1 কেজি নিয়ে এসেছে। তো এখন আপনারাই বলেন যে আমি 1 কেজি সাবুদানা দিয়ে কি করব। তাহমিদাস ডেইলি ব্লগ থেকে আপু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। কিছুদিন থেকে তোমার ভিডিও দেখছি, খুব ভালো লাগে, মনে হয় তোমার ভিডিওর প্রেমে পড়ে গেছি। অনেক অনেক ধন্যবাদ আমার মিষ্টি আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য আর আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য। শিফার জন্মের পর থেকে আমার সব ভালোবাসা শিফা নিয়ে নিয়েছে। আমার আম্মা আব্বা এখন আমাকে আগের মতো আর ভালোবাসে না, সব ভালোবাসা হচ্ছে শিফার জন্য। আপনাদের আন্টি কি করেছে জানেন? ঈদের দিন শিফাকে ঈদ সালামি দিয়েছে আর আমাকে 1 টাকাও দেয়নি। এই দুর্নীতি কি মানা যায়? আপনারাই বলেন, আপনাদের কাছে বিচার দিলাম। কেউ কিছু মনে করবেন না, আসলে এই কথাগুলো আমি মজা করে বলেছি। আমার আব্বা আমার ভাই কিন্তু আমাকে ঈদ সালামি দিয়েছেন আর সব সময় দেন। আর এখানে দেখেন সবগুলো কি সুন্দর নতুন চকচকে, একদম নতুন টাকা। তো এখানে প্রায় 4200 টাকা না 300 টাকার মতো মনে হয় আছে। তো শিফা বলল যে মা আমি এই টাকাগুলি ব্যাংকে ফেলবো। তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি ফেলো, কারণ ও টাকা জমা করতে অনেক বেশি পছন্দ করে। বাবার বাড়ি থেকে আসার সময় শিফার মামা এবং শিফার নানা ভাই শিফাকে আরও কিছু টাকা দিয়ে দিয়েছিল, ওইটা পুরোটাই আমি মেরে দিয়েছি। ওকে আর দেইনি আর ওকে বলিও নি। আম্মা আর ভাই আমার বাসায় চলে এসেছেন। আর হ্যাঁ, আমার বাসা আর আমার মামার বাসা কিন্তু একদমই একসাথে, 2টা বিল্ডিংয়ে পাশাপাশি। তো আমার বাসায় যেহেতু আসবে তাই একটু তাড়াতাড়ি আসছে। আর এখন আমি একটু ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে একদম মজা করে একটু শরবত বানিয়ে দিয়েছি। এত বেশি গরম পড়েছে কি বলবো। ঠান্ডা পানি খাওয়া ছাড়া তো কোনো উপায়ই নেই। আর ঠান্ডা পানি খেয়ে খেয়ে মানে গলার অবস্থা এত খারাপ বানিয়েছি কি বলবো। আজকে আমার বড় মামার বাসায় আমাদের সব রিলেটিভদেরই দাওয়াত ছিল, তো সবাই এসেছে। কাজিনদেরকে পেয়ে তো ভুলেই গিয়েছি সব কিছু, এত গল্প শুরু করে দিয়েছি। ওইখানে আমার অনেকটা সময় থাকা হয়েছে। পরে আমার চিন্তা হলো যে আপনাদের ভাইয়া কল করলে আমাকে পাবেন, আমি তাড়াহুড়ো করে বাসায় চলে এসেছি। খাবার খাওয়ার পর মামানি দই দিয়েছিল, তো দইটা ওইখানে আর বসে খাইনি, কারণ আমার আরও অনেকটা সময় চলে যাবে। তো আমি ঝটপট করে সাথে করে নিয়ে চলে এসেছি যে বাসায় বসে আরাম করে তারপরে খাবো।
আর তাড়াহুড়ো করে আমি একদমই খাবার খেতে পারি না, আমার কাছে ভালো লাগে না। মনে হয় যে খাবারের কোনো টেস্টই পাওয়া যায় না। আমাদের শখের জিনিসগুলা কেন জানি আমাদের কাছে থাকতে চায় না, হয় হারিয়ে যায় না হয় ভেঙে যায়। এই যে দেখেন ফুলের টবটা একদম পরে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। আমার এত বেশি মন খারাপ হয়েছে আমি কি বলবো। এটা আমি জানালার পর্দার কালারের সাথে মিল রেখে এনেছিলাম বেডরুমের জন্য। আর আমি যখন এটা কিনেছি তখন দোকানে এটা এক পিসই ছিল, আর ছিল না। দেখার পর সাথে সাথেই আমি নিয়ে নিয়েছিলাম। ওই যে বেশি শখ করে নিয়েছি তো, তাই এটা ভেঙে গিয়েছে। তার সাথে সাথে আমার মনটাও ভেঙে গিয়েছে। ভাঙা মন নিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।